আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বিসমিল্লাহ। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো, তারপর রসুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। প্লিজ আপনারা বেশি বেশি কমেন্ট করুন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা যোগায়। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব। আমাকে কিছু কিছু নতুন নতুন টিপস দিয়ে সাহায্য করুন, যেন আমি ভালোভাবে চ্যানেলটা চালাতে পারি এবং এর দিয়ে আমি মানুষের কিছু না কিছু উপকার করতে পারি ইনশাআল্লাহ। এখন কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। শাকের ভিতরে চিংড়ি মাছ দিলে আসলে অন্যরকম একটা মজা হয়। চিংড়ি মাছ সব কিছুতেই অনেক অনেক মজা লাগে, যে কোনো কিছু রান্না করলে। আমি একটু হলুদ দিয়ে দিলাম যেন চিংড়ি মাছের কালারটা সুন্দর আসে, তার জন্য। শাক ভাজিতে হলুদ না দিলেও চলে, অপশনাল, কেউ দেয় কেউ দেয় না। তো দিলে হলুদ দিলে কালারটা সুন্দর আসে, চিংড়ি মাছটা সুন্দর দেখা যায়, এটাই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কুচি কুচি করে কুটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি এটা ভাজি করব, তাই জন্য আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। কাটাটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য। এখন শাকটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিব। শাকটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। বেশি একটা পানি বের হচ্ছে না, কারণ অনেক আগের থেকে আমি ধুয়ে জালিতে রেখে দিয়েছিলাম, যার কারণে খুব কম পানি বের হয়েছে। ইনশাআল্লাহ কম পানি বের হলে ভালো। আবারও রেখে দিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ অনেক মজা হবে। তাই আমার রান্না শেষের দিকে। আপনারা কমেন্টে অবশ্যই দেখবেন শাকটি রান্না কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
ইনশাল্লাহ পরবর্তীতে যেন আরও নতুন কিছু নিয়ে আসতে পারি ভিডিওতে। আল্লাহ হাফেজ।